নিমেবাবু, এসকেন রোজ এন্ড হর্টিকালচারাল ফার্মে আমরা এসেছি। সামনে দাঁড়িয়ে আছেন নিমাই মুখার্জি মহাশয়। আচ্ছা, এই দেখুন, আমি সবসময় তো এটা দেখাই, এই বোর্ডটি দেখাই। তো আমি সবসময় সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা গুগল ম্যাপ অনুসরণ করবেন। সেটা হচ্ছে আমাদের অয়নবাবু ডিসক্রিপশন বক্সের ভিতরে যে আমাদের গুগল ম্যাপটা দিয়ে থাকেন, একদমই তাই, এসকেন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম, সেই গুগল ম্যাপ ধরে সবাই আমার ফার্মে একটু আসার চেষ্টা করবেন। তাতে আমি অনেক সময় আপনাদের টেলিফোনটা অনেকের টেলিফোন ধরতে পারি না, কারণ এত কাজে ব্যস্ত থাকি, টেলিফোনটা ধরতেই পারি না। তো অনেকে একটু অসন্তুষ্ট বোধ করেন যে আমি একটু টেলিফোন করলে আমার টেলিফোনটা রিসিভ করেননি। তো সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা সবসময় আমার এসকেন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম গুগল ম্যাপ, এই গুগল ম্যাপ ধরলেই আমার একদম ফার্মে পৌঁছে যাবেন, শিখরপুরের হসপিটাল মোড়ের একদম কাছে। এগুলো সব ফলিয়াস প্ল্যান্ট। এই যেখান থেকে একটু দেখাই, দেখুন এটা হচ্ছে সিলভার কালারের, হ্যাঁ সিলভার সোড বা ব্লু মিস্ট এর নাম। আচ্ছা, এই দেখুন এটা হচ্ছে এগ্লোনোমিয়া হোয়াইট। এই গাছটা কিন্তু অনেক ডিমান্ড আছে, অনেকে চায় এই গাছটা এগ্লোনোমিয়া হোয়াইট। এই ভ্যারাইটি গুলো, এই এটা দামি আছে নিও। হ্যাঁ, এগুলো দামি মানে এখন টিস্যু হয়ে দামটা কমেও গেছে, আর সবার সাধ্যের মধ্যে চলে এসেছে। এগুলো ফিলোডেন্ড্রন, এগুলো গাছগুলো কিন্তু খুব বড় হয় না, জংলি হয় না, একেবারে কম্প্যাক্ট। এটা হচ্ছে ফিলোডেন্ড্রন, ওই যে যেমন আমাদের ব্ল্যাক, কার্ডিনাল ব্ল্যাক, কার্ডিনাল ইয়েলো, কার্ডিনাল ব্রঞ্জ, কার্ডিনাল রেড, এটা কার্ডিনাল গ্রিন। খুব সুন্দর কালেকশন। অ্যাগ্লোনিমা তো আরো প্রচুর কালেকশন দেখা রয়েছে। হ্যাঁ নিমেবাবু, এখানে তো অ্যাগ্লোনিমার হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাগ্লোনোমা, এগুলো অ্যাগ্লোনোমার লিপস্টিক বা অ্যাগ্লোনোমার এই একটা ভ্যারাইটি রয়েছে। ওদের মুখের দিকটা একটু ভালো আর একটু বড় গাছ দেখাবো। তো এটা একটা এগ্লোনোমার ভ্যারাইটি। তো এটা দেখুন, এই হচ্ছে এগ্লোনোমার ভ্যারাইটি, অসাধারণ সব স্টক। হ্যাঁ, এই যে এটা হচ্ছে লিপস্টিক। আর বিশেষ করে এখন একটু ঠান্ডা এসে গেছে, তো এই ঠান্ডার সময় একটু ফলিয়াস প্ল্যান্টের একটু ওরা মনে হচ্ছে একটু ডরমেন্সি পিরিয়ডের মধ্যে ঢুকে পড়ছে। আচ্ছা, দেখুন এটা হচ্ছে যেমন ওখানে গ্রিনটা দেখালাম কার্ডিনাল, এটা কার্ডিনাল ব্ল্যাক, এটা প্রিন্টেড লেডি বা এরকম। এই যে কার্ডিনাল, এই কার্ডিনাল রিং অফ ফায়ার, যে ফিলোডেন্ড্রনের, হ্যাঁ ইটস অল ফিলোডেন্ড্রন। এখানে যা দেখছেন ওই এগ্লোনোমার দেখলাম আমরা, এখান থেকে ব্লু মিস্ট থেকে শুরু করলাম, এ সব হচ্ছে ফিলোডেন্ড্রন। ফিলোডেন্ড্রন, এটা হচ্ছে এগ্লোনোমা, এটা এগ্লোনোমা, এগুলো সব ফিলোডেন্ড্রন, অল ফিলোডেন্ড্রন ভ্যারাইটি। আমি বলবো যারা হাউস প্ল্যান্ট লাভার চলে আসুন এখানে, কিন্তু এগুলো ফিলোডেন্ড্রনের, এগুলো খুব সুন্দর থাকে। এগুলো একবারে এই গাছের পাতাগুলো দেখে তো মানুষ পাগল হয়ে যায়, বিশাল বিশাল পাতা হয়। এক একটি পাতা প্রায় ধরুন প্রায় 1.5 ফুট 2 ফুট হাইট সাইজ হয়ে যায়, মানে এরকম ঢাকাই পাতা। আচ্ছা, এগুলো ঘরের মধ্যে রাখা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সানলাইট তো পাবে না, মানে দরকার নেই। এই যে ধরুন আমি লাইট নেই বলে, লাইট কম বলে আমি আবার রাত্রিরে এই যে এই একটু সূর্যটা ডুবলেই উনি চলে গেলেন, উদয় অস্ত হয়ে চলে গেলেই আমি এটাকে আবার এই যে 3টে লাইট, 3টে লাইট জ্বালিয়ে দিই, লাইট লাগানো আছে। হ্যাঁ, এগুলো চলবে সারা রাত, সকালবেলা অফ করবো। বাহ বাহ বাহ, দেখুন এ প্রত্যেকটি একটু লাইট দরকার। লাইট ছাড়া গাছের এত সুন্দর কালার থাকবে না। আর যেহেতু ঠান্ডার একটা পিরিয়ড চলছে বলে একটু মনে হচ্ছে যেন ওরা একটু ঘুমাতে যাওয়ার মতো অবস্থায়। শীতের আমেজ এসছে। হ্যাঁ, শীতের আমেজ তো এসছে। শীত ঠান্ডা যদিও না থাকলেও ওরা বুঝতে পারে যে এই সময় একটু ঠান্ডার পিরিয়ড এসে যায়। দেখুন এইসব, এগুলো প্রত্যেকটি। আর এই যে কালার গুলো, এই কালার কম্বিনেশন। এই ফিলোডেন্ড্রনের ডরমেন্সি কি শীতকালে? এই সময়তে সামান্য কটা দিনের জন্য। হ্যাঁ, নাহলে এমন কিছু ঠান্ডা তো নেই। আর আগের যে এই সময়তে মনে হচ্ছে মানে অলরেডি সব টুপি বা অন্যান্য আমরা পরে নিয়ে বেড়াচ্ছি, কিন্তু এখন তো শুধু গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো এগুলো পুরো, এই যেমন এটা হচ্ছে পিঙ্ক প্রিন্সেসের ভ্যারাইটি, এটা হচ্ছে হোয়াইট প্রিন্সেসের ভ্যারাইটি। এই আবার এগ্লোনোমার মধ্যে একটু ঢুকলাম। দেখুন এটা হচ্ছে এগ্লোনোমা মিল্কি হোয়াইট, এগ্লোনোমা, অদ্ভুত কালার সব, এগ্লোনোমা বিউটিফুল কালার। বন্ধুরা আপনারাই বলবেন, দেখুন কি কালেকশন আর কি অপূর্ব অপূর্ব কালার। দেখুন এই হচ্ছে, দেখুন এগ্লোনোমা, এই যেটা ওখানে দেখাচ্ছিলাম, দেখুন এই হচ্ছে, বাহ, এগুলো খুবই সুন্দর থাকে। ঠিক, এগুলোর দামটা মনে একটু কম নাকি এখন? না, এইটা হচ্ছে একটু দামটা বেশি, এটা হচ্ছে 250 টাকা, আর ওগুলো সবই 200 টাকার মধ্যে। আচ্ছা, তবে
তবে যে কোনো গাছ হ্যাঁ সাইজের উপর ডিপেন্ড করে। ঠিক। হ্যাঁ, আমি এখন এখানে 200 টাকা বলছি, তিনি কেউ যদি এসে বলেন যে আপনি তো 200 টাকা দাম বলেছেন একটা বড় সাইজের গাছ, না, যেমন না, যেমন গাছের সাইজ হবে একদম একদম, আমরা সেটা আবার 150 টাকাও হতে পারে, 100 টাকাও হতে পারে, কিন্তু ভ্যারাইটি এবং সাইজ একদম। তার আমি উপরে নির্ভর করছে। একদম পাশাপাশি একটা মানে লাইভ এক্সাম্পল দেখাচ্ছি, দেখুন দুটোই এক গাছ, এই গাছটিকে দেখুন আর এই গাছটিকে এটা হচ্ছে এলোকেশিয়া এখন ডরমেন্সি পিরিয়ডের মধ্যে আছে, হুম। কিন্তু তাহলে এগুলো সব 200 টাকা রেঞ্জের মধ্যে। আর এই যে রয়েছে। ছোট গাছটা, হুম। এর দাম নিশ্চয়ই কম হবে। হ্যাঁ, কোনটা? এই গাছটা এগুলোই 150 থেকে 200। আচ্ছা আচ্ছা তবে একই এটাও গাছ কাজ নাকি? না নেওয়াই ভালো, আচ্ছা আচ্ছা নিয়ে রাখতে পারবেন না, একই সেটাই। জিনিস। এটাও এলোকেশিয়া দেখুন এখন মানে পিরিয়ডটা উইন্টার চলছে বলে হুম এদের একটু মানে মানে এরা সেই ঠান্ডা জায়গায় চলে যাচ্ছে, দেখুন আস্তে আস্তে এরা একটু আহ, দুর্বল হয়ে পড়ছে। হ্যাঁ সেই জন্য এখন বাহ। এলোকেশিয়া নিয়ে রাখবেন একটু গরম জায়গাতে, যেখানে একটু গরম পরিবেশ পাওয়া যায়, মানে রোদ্দুরের একটু থাকবে বা লাইট থাকবে। ধরুন আমার সানলাইট চলে গেছে, হুম হুম, কিন্তু একটু আমার বাল্ব লাইট আছে, সেই বেশ। বাল্বের তলায় আমি একটু সরিয়ে দিতে পারি। ঠিক কথা। তো চলুন আমরা আরো এগুলো- কিছু নতুন কিছু এই আর দেখি। নতুন এখানে আমরা সব দেখুন, এখানে দেখুন এই যে বাহ এগুলো সবই তো ওখানে আগেও দেখেছি, এখানে হুম, একটু একটু বাঁচাই গাছগুলো এখানে সরিয়ে বাহ। দিয়েছি। এইসব গাছ তো হ্যাঁ, যার দেখুন। চোখে পড়বে সে নিয়ে হ্যাঁ। চলে যাবে। আর এ তো বছরে পুরো গাছ। একটা কি দুটো ম্যাক্সিমাম 3টে করে পাতা দেয়। তোমার বিগনিয়ার একটা নতুন ভ্যারাইটি দেখাই, এখানে দুটো নতুন ভ্যারাইটি একটু একটু আলাদা করে রেখেছি। আচ্ছা আচ্ছা এটা একটা ভ্যারাইটি, বাহ। এটা একটা ভ্যারাইটি। আগের বছর আপনি বিগোনিয়া দেখিয়েছিলেন, সে বিশাল বিশাল পাতা। বিগনিয়া variety আটার গুলো- সঙ্গে সঙ্গে অনেকটা বেরিয়ে গেছে, আচ্ছা আচ্ছা আর বিগনিয়া এখন কালেকশনটা খুব সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা যে আমাদের এবার তো দার্জিলিং এর যে বিপর্যয় হয়ে গেল পরপর 2-3 বার, হুম হুম তার জন্য ওদেরও প্রচুর ড্যামেজ, মানে যেখানে প্রোডাকশন করছে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, অনেক জায়গায় তারা প্রোডাকশনের জায়গাটাই তার নষ্ট হয়ে গেছে, ঠিক পচে গেছে। সেই জন্য আবার বিগনিয়াটা আবার চেষ্টা করবো আগামী বছর প্রচুর ওই ভ্যারাইটি গুলো দেওয়ার। বাহ খুব সুন্দর। চলুন আমরা আরো নতুন কিছু দেখি। এখানে আবার দেখুন সেই ডেন্ড্রোবিয়ামে ফিরলাম। হ্যাঙ্গিং গুলো হুম, বাহ দারুন দুর্দান্ত, মানে হ্যাঙ্গিংও করা যায়। বাহ অ্যান্থোরিয়াম। অ্যান্থোরিয়াম, এটা হচ্ছে ফ্লাওয়ারিং না, এটা হচ্ছে পাতা অ্যান্থোরিয়াম। পাতা অ্যান্থোরিয়াম। হ্যাঁ, লিভস অ্যান্থোরিয়াম, ডেকোরেটিভ প্ল্যান্টস, বাহ কি কালার ডেকোরেটিভ অ্যান্থোরিয়াম। এর ফিগারটা একটু বেশি, আচ্ছা এটা হচ্ছে 500 রুপিস পার প্ল্যান্ট। শেড লাভিং প্লান্ট তাই তো? হ্যাঁ, বাহ। এই দেখুন এগুলো সবটা হচ্ছে এটা হচ্ছে আমাদের পিস লিলি। পিস লিলি। বাহ এগুলো সবই ফ্লাওয়ারিং অবস্থাতে রয়েছে, সব সব ফুল অবস্থাতে, বাহ এনি টাইম ফুল হয়ে যাবে, এসে যাবে। এগুলো কি এগুলো সুন্দর এটা- সুন্দর সব একটা। এই দেখুন এই দেখুন 1 মিনিট দাদাকে একটু হুম, আসতে হ্যাঁ, রিকোয়েস্ট করবো। এগুলো হচ্ছে সব ফিলোডেন্ড্রন, আচ্ছা এগুলো সব ফিলোডেন্ড্রন, বাহ এসব ফিলোডেন্ড্রন, এসব ফিলোডেন্ড্রন। এগুলো হচ্ছে ডায়োফোন বেচিয়া। হ্যাঁ হ্যাঁ বাহ কি বড় বড় গাছ। নিউ একটু দাম বলা যাবে? হ্যাঁ, এই সাইজের গাছগুলো হুম। এগুলো 100 টাকা থেকে 300 টাকার মধ্যে, 100 থেকে 300। 100 এই থেকে সাইজটা হচ্ছে 300, বাহ তারপরে হচ্ছে 200, 300। আচ্ছা এই সাইজটা সবই রয়েছে 300 রেঞ্জের মধ্যে। এগুলো? হুম, বাহ এগুলো একদম প্রত্যেকটি একদম রেডি গাছ। হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি। অফিস ডেকোরেশন বলুন বা হুম। নিজের ঘর সাজানো বলুন, এগুলো হচ্ছে একটু রেয়ার পিসেস বলে দামটা বেশি। ঠিক ফিলোডেন্ড্রনে। হ্যাঁ, এগুলো ওই 800, 1000 বাহ এরকমই। এই বিরকিন 200 থেকে 250 মধ্যে রান করে। বাহ আর এই পাশে যেগুলো বললেন এগুলো হ্যাঁ, তো- এগুলো সবই 300 মধ্যে রয়েছে, 200, 300, 200, 300। বাহ এগুলো কিন্তু গাছের সাইজ অনুযায়ী গাছে, এই একদম। যে এগুলো হচ্ছে 200 টাকা। আচ্ছা এই দেখুন এই যে পাতাগুলো ইয়েলো কালার দেখতে পাচ্ছি, এগুলো শুধু হচ্ছে আমাদের এই উইন্টার পিরিয়ডের জন্য এটা হচ্ছে, কিন্তু গাছের কোনো সমস্যা নেই। না এটা সুপার হেলদি। এটা হচ্ছে এই সময় গাছের একটু পরিবর্তন হয়, কারণ একটু সবাই বলে না যে এই সাপ যেমন নিজের খোলস নিজের গায়ের এটাকে পাল্টে ফেলে, ঠিক ঠিক এও তাই, এরা এই সময় এগুলো একটু হয়। বাহ এই দেখুন এই যে এই অ্যান্থোরিয়াম, এই যে ফোলিয়াস প্ল্যান্ট, এটা হচ্ছে ক্যালাক্টিয়া। কালেকশন অপূর্ব। দেখুন এটা হচ্ছে এটা ফিলোডেন্ড্রন। বাহ ফিলোডেন্ড্রনের কালেকশনটা দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে 300 টাকা করে, 300 টাকা করে। এত বড় গাছ। আর এই তো যারা নেবে তারা তো বাড়ি থেকে রিপোর্টিং করলে হ্যাঁ, নিজে গাছ তো এগুলো আরো অবশ্যই করতে হবে। এগুলো 8 ইঞ্চি এবং একটা করে স্টিক। বাহ এটা যদি আমি একটা স্টিক একটা 8 ইঞ্চি টপ করি, তখন এগুলো
500 থেকে 600 700 করে আমার দাম বেড়ে যাবে। একদমই তাই। এই জন্য সবাইকে রিকোয়েস্ট করি এই টপটা আপনি নিয়ে নিজেই রিপোর্টিং করুন। ঠিক। যেই আমরা করে দেবো আপনাকে আরো 200-300 বেশি দিতে হবে। ঠিক। আর আপনি তো এমনি রিপোর্টিং এর জন্য যা যা আর কেউ যদি বলে যে আমাকে আবার রেডি দিন, তখন আমার এরকম 8 ইঞ্চিতে রেডি করতে হবে। এই যে আচ্ছা এরকম 8 ইঞ্চি রেডি করলে এগুলো ওই 400 450 ঠিক আর একটু 500 পর্যন্ত এগুলো রান করে যায়। বুঝতে পেরেছি। আর যদি ক্রেতার বাড়িতেই যদি পটিং মিডিয়া থাকে হ্যাঁ, তাহলে সে তিনি বাড়িতে নিজেই গিয়েও করে করতে নেবেন, পারে। কিচ্ছু দরকার নেই। সেটাই। কিন্তু এই যে গাছটি দেখছেন এরকম গাছটি তিনি নেবেন, তার জন্য 200 টাকা। এইরকম ছোট 4 ইঞ্চি পটে আছে। এটা যখন চেঞ্জ হয়ে যাচ্ছে তখন একটু দামটা বেড়ে যাচ্ছে। সে তো খুবই স্বাভাবিক, এ তো বাঞ্ছনীয়। এই যে দেখছেন এখানে সব 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 কিলো ভ্যারাইটি। বাহ এখানে এটা হচ্ছে ম্যারেন্টা, বাহ এটা হচ্ছে এগ্লোনোমিয়া, বাহ এগ্লোনোমিয়া পিকটা, এটা এগুলো সব রেডি প্ল্যান্ট। দেখুন এগুলো সব ডাইফোন পেচ্ছে এগ্লোনোমিয়া। এসকেন রোজ এন্ড হর্টিকালচার ফার্মের ইনডোর কালেকশনটা দেখুন বন্ধুরা, ইনডোর গাছ এগুলো হচ্ছে অপূর্ব চামেডোরিয়া। collection। এটা হচ্ছে ইনডোর যেটা আপনার হাতে আমাদের গোটা চামেডোরা? হ্যাঁ চামেডোরা পাম। আচ্ছা চামেডের ছোট ছোট গাছগুলো হ্যাঁ, যেগুলো হয়, যেটা ছোট table ছোট যেটা টেবিলে রাখছে হ্যাঁ, হ্যাঁ। তারই একটু বড় ভার্সন। আচ্ছা আচ্ছা, এটা বড় মানে গাছ একই হয়। জিনিস, ওটা ছোট ছোট গাছ, ওইটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আচ্ছা এগুলো সব ওই দেখুন এগুলো সব এগ্লোনোমিয়া, ডাইফোন বেচিয়া, এটা হচ্ছে ড্রেসিনা, এটা হচ্ছে ড্রেসিনা। ড্রেসিনার তো গ্রুপ আবার যেতে গেলে ওখানে যেতে হবে। এটা চামেডোরিয়া। আচ্ছা দাদাকে এবারে একটু রিকোয়েস্ট করছি, হ্যাঁ এটা ম্যারেন্টা। বাহ। আসুন আমি এবার এই গাছটা একটু বলুন, এই গাছটা অপূর্ব লাগছে। এটা হচ্ছে ফিলোডেন্ড্রন। হ্যাঁ। এটা ফিলোডেন্ড্রন, বাহ এটা ফিলোডেন্ড্রন, এটা একই ভ্যারাইটি। এটা একটু ইয়েলো স্পট এসে যায়। আচ্ছা এখানে সব ম্যারেন্টা ক্যালাক্সিয়া। বাহ দেখুন এটা মনস্টেরিয়া, হ্যাঁ এটা মনস্টেরিয়া, এটা হচ্ছে ফিলোডেন্ড্রন। এগুলো তো একদম শেড লাভিং প্লান্ট হ্যাঁ বন্ধুরা। এগুলো পুরো সেট দেখুন সেটি plant। সব শেডে গ্রো করবেন আপনারা, কখনো রোদে রাখবেন না। না এটা রোদ্দুরের না, রোদ লাগলে কিন্তু গাছগুলো এখন রোদ্দুরে কিচ্ছু হবে না, কিন্তু হ্যাঁ। এরপর যখন সামার সানলাইট আসবে সহ্য এগুলো করতে হবে না। সানবার্ন হয়ে যাবে। একদম একদম সহ্য তো করতে এই হবে। দেখুন এই ডেসিনা ভ্যারাইটি গুলো পেয়ে যাবেন, হুম এই রেড ভ্যারাইটি, ইয়েলো ভ্যারাইটি, বাহ। ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটি ডেসিনা। পাতাগুলো তো মনে হচ্ছে একদম হ্যাঁ, সে মানে এই জুতো দেখুন। পালিশ করলে হ্যাঁ, চকচক করছে। আরে আরো বাহ, ব্রাইট হবে। কি কালার বন্ধুরা, পাতা আরো দেখুন bright। গ্লসি লিভস একদম হ্যাঁ। চকচক করছে। এগুলো ওইদিকে এর ভ্যারাইটি গুলো সব মানে অল ভ্যারাইটি দেবো। হুম এই দেখুন এটা হচ্ছে আমাস্টিয়া নোবলেসি, এখনো আচ্ছা। গাছটা রেডি হয়নি, সবে আমরা এগুলোকে হ্যাঁ, গাছ আপনি থেকে বলেছিলেন। রেডি করেছি। ঠিক, ঠিক। দেখুন এগুলো হচ্ছে এখন দেখুন ডরমেন্সি পিরিয়ড একটু এসছে বলে দেখুন এখন একটু ওদের সমস্যা হচ্ছে, হুম কিন্তু এগুলো আমরা রিপোর্টিং করব, তারপরে গাছগুলো সবার হাতে তুলে দেবো। দেখুন কালেকশন দেখুন। দেখুন, এখন এখানে আমাদের পরিষ্কার চলছে। বাহ এগুলো এই দেখুন এগুলো সব এই ফিলোডেন্ড্রন ভ্যারাইটি। আচ্ছা এটা পিচাডিয়া পাম। এগুলো চায়না পাম যেটাকে বলে? না চায়না পাম্পটা এটা, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে চায়না পাম, ও হো হো, হ্যাঁ হ্যাঁ, সরি সরি, হ্যাঁ এটা হচ্ছে চায়না পাম। এইটা হচ্ছে আমাদের দেশি যেটা লোকাল। হ্যাঁ চায়না পাম। আরে এইগুলো দিয়ে তো আচ্ছা, নিয়ম লোকে হ্যাঁ। গাছ শুরু করে। হ্যাঁ এটা হচ্ছে এরিকা পাম। এরিকা পাম, হ্যাঁ এটা হচ্ছে পিচাডিয়া, পিজারিয়া। বাহ এটা হচ্ছে পিচাডিয়ার বাচ্চা। আচ্ছা ওই যে সেগুলো? পিচাডিয়া দেখছেন ওইটা। হ্যাঁ হ্যাঁ এইগুলো না, বাহ বাহ, এখন মিনিমাম 100 টাকা করে দাম। আচ্ছা আচ্ছা বাহ। তবে একটা জিনিস দেখে খুব অবাক হচ্ছি, আপনার এই যে এই পিচারিয়া এই যে গাছটা রয়েছে পাতায় কোনো দাগ নেই। না এগুলো নরমালি এই গাছের পাতায় দাগ দিয়ে দাগ হয়। রেগুলার আমরা যে স্প্রেটা করছি হুম হুম, এই সব গাছগুলো ফ্রেশনেস থাকার জন্য। দেখুন কত বড় ফিলোডেন্ড্রন। হ্যাঁ এর চারা অ্যাভেলেবেল তো? হ্যাঁ এই চারা অ্যাভেলেবল বাহ। পাওয়া যাবে। দেখুন বিশাল বড়। এসকেএন এর ইনডোর কালেকশন আজকে দেখিয়ে দিলাম। এই দেখুন কি বিশাল বড়। বাহ এইটার একটা এইরকম সাইজের গাছ হুম অনলি ফর 8000 রুপিস। বাহ বাহ, এত বড় গাছ। পিস লিলি ওই যে দেখুন আচ্ছা, hybrid। হাইব্রিড। আচ্ছা আচ্ছা, ওই যেমন ওটা দেখছেন ওই ওটা হুম আমাদের পিচাডিয়া পিচারিয়া যেটা আগে দেখালাম। আগে দেখালেন। দেখুন কি গাছ, চকচক করছে, একটা পাতায় দাগ নেই। এটা আপনি কি ব্যবহার করেন একটু বলুন তো বন্ধুদেরকে। না এত এগুলো এর যত্ন না করলে সবথেকে মানুষ না সম্ভব এরকম। ব্যাপারটা হচ্ছে এখন যে আমরা ইনসেক্টিসাইড ব্যবহার করি, হুম হুম ইনসেক্টিসাইডের একটু সমস্যা হয়। হুম তো সেটা হচ্ছে এই একটু বায়ো ইনসেক্টিসাইডে যেমন আমাদের কাকা বা এই সব টাইপের যেসব ইনসেক্টিসাইড গুলো আছে হুম। সেইগুলো ব্যবহার করলে গাছের ফলিয়েজ গুলো ভালো থাকে। বাহ অপূর্ব। আর এইগুলো, এটা তো জানাডু প্ল্যান্ট নাকি? হ্যাঁ এটা জানাডু। আচ্ছা এখান থেকে সব চারা তৈরি হচ্ছে? হ্যাঁ এগুলো না এগুলো তৈরি হচ্ছে না, এগুলো ফ্রেশ হচ্ছে, বাহ পরিষ্কার হচ্ছে, পরিষ্কার হয়ে আবার নতুন করে এরা সাজবে। আচ্ছা, মানে আচ্ছা। আমাদের বুঝে বেড গেছি। গুলোকে আপডেট হবে। আচ্ছা আচ্ছা, এগুলো তৈরি হচ্ছে। হ্যাঁ বুঝে এটা গেছি। আপডেটের জন্য তৈরি হচ্ছে। দেখুন
ইনডোরের প্রচুর এইসব কালেকশন। প্রত্যেকটি জায়গায় সব ওদিকে মানি প্ল্যান্ট থেকে শুরু করে সব হচ্ছে আপডেট হচ্ছে। বাহ, এটা এটা হচ্ছে আমাদের পেপার মিয়া ভ্যারাইটি বলে। পেপার মিয়া, হ্যাঁ ঠিক, এগুলো পেপার মিয়া, এসব এখন সব রেডি হচ্ছে। একটু অন্ধকার ছিল যেহেতু আপনার নেট ছিল। একটা কথা আমি আপনাকে বলি, অনেকের মনের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে যে এসকেএন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম মানে সব গোলাপের কর্মকাণ্ড, এমনটা কিন্তু নয়। এখানে কিন্তু ইনডোর প্ল্যান্ট যা দেখালাম, আশা করি আপনারা নিজেদের মনের মধ্যে ভুল ধারণাটা ভেঙে ফেলবেন। নিমেবুর বাগানে প্রচুর ইনডোর কালেকশন আজকে দেখানো হলো ভিডিওতে, আপনারা কিন্তু ডেফিনেটলি ভিজিট করুন। হ্যাঁ, এটা আমরা এতদিন তো দাদা চ্যানেলে যেটা আমি দেখাচ্ছিলাম যে শুধু আমরা কিছু ফলিয়েজ বা অন্যান্য আইটেম দেখাচ্ছিলাম, আর বাকিটা হচ্ছে গোলাপের উপরেই সবটা আমরা করতাম। কিন্তু আমি দীর্ঘদিন ধরে এই ফলিয়েজ প্ল্যান্ট গুলো করে থাকি এবং আমার অফিস ডেকোরেশন যেগুলো হয় তার সঙ্গে সেগুলো কাজ করি এবং সবাইকে ওই অফিসের যে গাছগুলো আমরা দিয়ে থাকি বড় বড় রেডি প্ল্যান্টস, একদম সেই রেডি প্ল্যান্টস গুলো আমার বন্ধুদের তাদের হাতে তুলে দেবো, তারা নিয়ে করতে পারবে এবং কিভাবে পরিচর্যা করবেন সব বলে দেবো। ঠিক, যাদের রিকোয়ারমেন্ট আছে, বাল্ক রিকোয়ারমেন্ট আছে, আপনারা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন, তাহলে কিন্তু নিমেবুর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে একটু অবশ্যই কমেন্ট করে নিমেবুকে জানাবেন, আমাকে জানাবেন, আমরা উৎসাহিত হব। অসাধারণ একটি ফার্ম হচ্ছে এসকেএন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম, আর শিকরপুর হসপিটাল মোড়ের একদম সন্নিকটে। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ দেওয়া আছে, সর্বোপরি ম্যাপে ক্লিক করলেই আপনারা বাগানে ঢুকে যেতে পারবেন, শিকরপুর হসপিটাল মোড়ের একদম কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুষ্পকাওয়ানের সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি নিমেবুর বাগান থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার। নমস্কার।